নমস্কার বন্ধুরা, আমার নাম মহেন্দ্র মন্ডল। আপনারা দেখছেন দাদাভাই টেক বাংলা। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে মাত্র এক ক্লিকে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবেন। তো বন্ধুরা, শুধু তাই নয়, আপনি যদি এভাবে 10 বার যদি তুড়ি মারেন, মাত্র এক ক্লিক করলে কিন্তু 10 বার আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, সাইডে কোনো রকম স্ক্র্যাচ ছাড়াই। আপনারা তো অনেকেই ভাববেন যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের গ্রিন স্ক্রিন প্রয়োজন। তো আজকের ভিডিওতে তাদের জন্য দুটি পদ্ধতি দেখাবো। একটা অ্যাপস দিয়ে দেখাবো গ্রিন স্ক্রিন সহ। যদি আপনি গ্রিন স্ক্রিন ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারবেন। এছাড়াও আপনাদের যাদের কাছে গ্রিন স্ক্রিন নাই, আপনারা যেখানে পারছেন ভিডিওটি শ্যুট করছেন, ওই ভিডিওর ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান তাহলে আপনারা কোন অ্যাপ দিয়ে করবেন। তো আপনাদের মধ্যে যাদের ইউটিউবের মধ্যে ভিডিও করার জন্য ভালো ব্যাকগ্রাউন্ড নেই, এবং আপনারা যারা ভাবছেন যে গ্রিন স্ক্রিন ছাড়াই আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এবং ভালো ভালো ব্যাকগ্রাউন্ড আমরা সেট করবো আমাদের ভিডিওতে, যাতে করে আমাদের ভিডিওর প্রফেশনাল লুক লাগে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে মাত্র এক ক্লিকে আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো তার জন্য চলে যাও মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, চ্যানেলে যারা নতুন যেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল করে প্রেস করে রাখবেন। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর আগ্রহ কিন্তু বাড়ে। তো বন্ধুরা, চলে যায় মোবাইল স্ক্রিনে, সম্পূর্ণ প্রসেসটা আপনি লাইভ করে দেখায়। তো বন্ধুরা, ফাইনালি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এখান থেকে প্রথমে আমরা প্লে স্টোরটিকে ওপেন করে দেবো। যে অ্যাপসগুলো আমাদের প্রয়োজন সেই অ্যাপসগুলো কিন্তু এখান থেকে প্রথমে সার্চ করে নেব। তো বন্ধুরা, এখানে সার্চ বারে চলে গেলাম। সার্চ বারে গিয়ে এডিটিং অফ সফটওয়্যার, আমি ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে দিচ্ছি, ঠিক আছে। তো এই ইনশট অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু প্লে স্টোরের মধ্যে খুব অ্যাভেলেবেলভাবে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ওপেন করে দিলাম। ওপেন করে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেসে চলে আসবে। এখানে ক্রস আইকনে প্রেস করে দেবেন। তো ক্রস আইকনে প্রেস করার পরে এরকম ইন্টারফেস আসার সঙ্গে এখানে ভিডিও সেকশনের মধ্যে প্রেস করবেন। ভিডিওতে প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে নিউজ সেকশনের মধ্যে প্রেস করবেন। নিউজ সেকশনের মধ্যে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, এখানে রয়েছে ফটো এবং এখানে রয়েছে অল। তো বন্ধুরা, আমরা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য প্রথমে ফটোতে প্রেস করবেন। তো তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালাতে চান তাহলে ভিডিও চুজ করবেন, আর যদি কোনো ফটোকে অ্যাড করতে চান তাহলে কিন্তু ফটোকে চুজ করবেন। তো বন্ধুরা, এখানে আপনাদের সুবিধা দেখানোর জন্য আমি কিন্তু একটা থাম্বনেলকে চুজ করলাম। এখানে ডান সেকশনে প্রেস করে দিলাম। ডান সেকশনে প্রেস করলে দেখতে পাচ্ছেন আমি একটা জাস্ট থাম্বনেলকে অ্যাড করেছি এবং একটা ভালো ব্যাকগ্রাউন্ড স্টুডিও টাইপের কিন্তু ইউজ করেছে, ঠিক আছে, যেটা আমি আমার ভিডিওতে ইউজ করি। তো যাই হোক, এই ছবি দুটোকে আমি এখান থেকে নিয়ে চলে আসলাম। এখান থেকে আমি কিন্তু পিআইপি অপশনের মধ্যে প্রেস করে দেবো। তো পিআইপি অপশনের মধ্যে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে ভিডিও সেকশন রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওতে প্রেস করে দিলাম। ভিডিওতে প্রেস করলে এখান থেকে যে গ্রিন স্ক্রিন টাইপের ভিডিও আপনাদের কাছে যাদের গ্রিন স্ক্রিন রয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা, আপনারা যে গ্রিন স্ক্রিন ভিডিওটা শ্যুট করে রেখেছেন এটিকে আপনারা কী করবেন, প্রথমে ক্রপ করবেন, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছেন এখানে ক্রপ বলে একটা অপশান দেখতে পারবেন। তো এখানে ক্রপ বলে একটা অপশান দেখতে পাবেন। ক্রপের মধ্যে প্রেস করে আপনার যদি সাইড এরকম থাকে তাহলে সাইডে কিন্তু আপনারা কেটে নিতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট একটুখানি ছোটো করে দিলাম, দেন রাইট সাইডে প্রেস করে দিলাম। রাইট সাইডে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা চলে এসছে এরকম করে, ঠিক আছে। তো এখানে আমি কিন্তু জুমটা ফিলফুল করে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভিডিও প্রথমে এসেছি। তো বন্ধু, যখন আমি ক্যামেরার সামনে এসেছি সেখান থেকে আমি কিন্তু বাকি পার্টটাকে এখানে স্প্লিট করে আমি কেটে দিলাম, ঠিক আছে। স্প্লিট করে ডিলিট করে দিলাম। দেন কিন্তু ভিডিওটা আগিয়ে নিয়ে চলে আসলাম। এখান থেকে কথাটা বলা শুরু করেছি। এবার আমি কী করবো, এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করবো। এখান থেকে জাস্ট লেয়ারের মধ্যে একবার ট্যাপ করে দিলাম। লেয়ারের মধ্যে ট্যাপ করে এখানে কাট আউট বলে একটা অপশান দেখতে পারবেন। কাট আউটের মধ্যে প্রেস করে দিলাম। এই কাট আউটের মধ্যে আরেকবার প্রেস করবেন। এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, বাট কিন্তু সাইডে গ্রিন কালারের একটা শ্যাডো রয়েছে, ঠিক আছে। তো এই শ্যাডোটা আপনারা কীভাবে রিমুভ করবেন, এখান থেকে আবার কী করবেন, এই কাট আউটের মধ্যে আরেকবার প্রেস করবেন। কাট আউটের মধ্যে প্রেস করার পর এখানে ক্রোমা বলে যে অপশান রয়েছে, ক্রোমার মধ্যে প্রেস করবেন। এখানে একটা ডার্ক সার্কেল দেখতে পাবেন। সার্কেলটাকে একটুখানি ড্রাগ করে গিয়ে একটু সরিয়ে দিয়ে এটাকে কিন্তু ব্লু কালার করে দেবেন, ঠিক আছে। এটা যদি অন্যান্য কালার করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খারাপ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু আপনারা সবসময় গ্রিন কালার করে দেবেন। আচ্ছা, গ্রিন কালার করা হয়ে গেলে দেখতে পারবেন চারি সাইডে যে শ্যাডোটা থাকবে গ্রিন কালারের, সেটা কিন্তু এই রাউন্ডের মধ্যে চলে আসবে, ঠিক আছে। আপনার ভিডিওতে অনেকটাই কমে যাবে। তারপরে এখানে যে অপাসিটিটা রয়েছে প্রথমটা, আপনারা যতক্ষণ আপনাদের ভিডিওতে গ্রিন যে স্পটটা থাকবে সেটা কিন্তু আপনারা এখানে টেনে কিন্তু এখানে স্মুথভাবে ডিলিট করে দেবেন। একদম গ্রিনটা রিমুভ করে দিয়ে এখানে রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। রাইট সাইডের মধ্যে প্রেস করা হয়ে গেলে আরেকবার রাইট সাইডের মধ্যে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কোনো রকম গ্রিন স্ক্র্যাচ কিন্তু নাই, একদম স্মুথভাবেই কিন্তু ভিডিওটা রিমুভ হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রেখে, আপনারা যখন একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করবেন আপনাদের অবশ্যই কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু হলেও কমে যাবে। তো সেই ভিডিও কোয়ালিটিটা কীভাবে বাড়াবেন, তো তার জন্য এখানে লেয়ারের উপর একবার প্রেস করবেন। তারপর এখান থেকে ফিল্টার বলে একটা অপশান দেখতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দেখতে পারেন এই যে ফিল্টার বলে অপশানটা রয়েছে, এই ফিল্টারের মধ্যে প্রেস করে দেবেন। তো এখানে আমি ফিল্টারে চলে গেলাম। ফিল্টারের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটটা আমি এখান থেকে 60% করে দিলাম। 60% করে দিয়ে অ্যাডজাস্টের মধ্যে চলে যাবেন। লাইটনেসটা একটু বাড়িয়ে দেবেন, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, এই সেটিংসগুলো আপনাকে প্রত্যেকটা ভিডিওতেই করতে হবে, তাহলে কী হবে, আপনাদের ভিডিওর যে কোয়ালিটি
সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে আগের তুলনায়, ঠিক আছে। হাইলাইট সবসময় 25, শ্যাডো সবসময় মাইনাসের দিকে থাকবে, এবং যে শার্পিন এটা হচ্ছে আপনার ভিডিওর ক্লিয়ারিটি, তো এটা সবসময় আপনাকে 50% করতে হবে। দেন রাইট সাইডে প্রেস করে দেবেন, দেখেন সেই ভিডিওটা কত সুন্দর কোয়ালিটিফুলভাবে এডিটিং করা হয়েছে, সাইডে কোনো রকম শ্যাডো ছাড়াই একদম স্মুথভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আচ্ছা, এবার আপনারা যারা ভাবছেন যে আমাদের গ্রিন স্ক্রিন নাই, একদমই আমরা একটা নর্মালি ভিডিও শ্যুট করেছি, সেই ভিডিওটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। তো তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে এই মানে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা রয়েছে, ঠিক আছে, এই ছবিটার মধ্যে আপনারা ভিডিও কিভাবে চালাবেন। আচ্ছা, এখানে প্লাস আইকনের মধ্যে প্রেস করবেন, প্লাস আইকনের মধ্যে প্রেস করার পর এখানে ভিডিও সেকশনে চলে যাবেন, যেই ভিডিওটা আপনি গ্যালারিতে রাখতে চান সেই গ্যালারিটা সেই ভিডিওটা এখান থেকে চুজ করবেন, ঠিক আছে। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা ভিডিওকে এখানে চুজ করে দিচ্ছি। তো জাস্ট একটা ভিডিও, আমি কিন্তু আমাদের দেশের পতাকাটা উঠছে, এটা একটা ভিডিও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ভিডিও চলছে। তো এই ভিডিওটি আসার পরে জাস্ট এই যে লেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এই যে আমাদের ভিডিও লেয়ার রয়েছে, এই লেয়ারটা একবার টাচ করবেন, এই যে চলে আসলো, ঠিক আছে। আমাদের দেখতে পাচ্ছেন পিছনে পতাকাটা উঠছে এবং কত স্মুথভাবে একদম ফিল্টার করে স্মুথভাবে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। এটা কিন্তু গ্রিন স্ক্রিনকে ব্যবহার করে, ঠিক আছে, করলাম। এবার আমি দেখাবো যে গ্রিন স্ক্রিনকে ব্যবহার না করে, ঠিক আছে। এবার আপনি যদি চান যে 2-3টে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন, তো দেখতে পাচ্ছেন প্রথমে আপনাদের এইভাবে আসবে, তারপরে আবার কিন্তু এই ভিডিওটা চলে আসবে। এবার ভিডিওটা যদি আসে আপনারা এইভাবে ট্যাপ করবেন একবার লেয়ারের উপরে, তো দেখতে পাচ্ছেন আমাদের পতাকাটা পিছনে উঠছে। এবং আপনারা যদি চান আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তাহলে এটাকে কিন্তু ডিলিট করে দেবেন এবং এই লেয়ারের মধ্যে একবার প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু তারপরে এইভাবে চলবে, ঠিক আছে। তো এই এডিটিংগুলো আপনি যখন নিজে হাতে করবেন, 2-1 দিন করলে কিন্তু আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় কীভাবে টাচ করলে আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো এভাবে চলবে, ঠিক আছে। তো এখান থেকে জাস্ট রাইট সাইডের মধ্যে প্রেস করে দিলাম, রাইট সাইডের মধ্যে প্রেস করে এখানে এখানে একটা মেন জিনিস হচ্ছে একটা লোগো দেখতে পারবেন, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশানটি যারা এর আগে কোনোদিন ইউজ করেননি, এই ইনসার্টের মধ্যে একটা লোগো থাকবে। তো লোগোটা কীভাবে রিমুভ করবেন, তার জন্য এই কর্নার দিকে একটা ছোট্ট করে একটা ক্রস আইকন দেখতে পারবেন, ক্রস আইকনে একবার ট্যাপ করবেন, তারপরে ফ্রি রিমুভের মধ্যে প্রেস করবেন। ফ্রি রিমুভের মধ্যে প্রেস করলে আপনাকে হয়তো 3 সেকেন্ডের একটা অ্যাড শো করবে, সেই অ্যাডটি দেখে নিলেই কিন্তু আপনার এই যে লোগোটি থাকবে, সেই লোগোটি কিন্তু অটোমেটিক ইনশর্ট রিমুভ করে দেবে। অনেক সময় কিন্তু অ্যাড শো করতে নাও পারে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আপনারা ডাইরেক্ট এক্সপোর্টের মধ্যে প্রেস করবেন। এক্সপোর্টের মধ্যে প্রেস করার পরে আপনারা যদি শর্টস ভিডিও তৈরি করেন, তাহলে হাই রেজুলেশনে সেট করবেন। এটা আপনারা 60 FPS করে দেবেন ফ্রেম রেটটা, আর রেজুলেশনটা করে দেবেন 4K। আর যদি লং ভিডিও হয় তাহলে কিন্তু এটা 1080তেই থাকবে, ফ্রেম রেটটা চাইলে আপনারা 60 FPS করতে পারেন। তারপরে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে দিলেই কিন্তু এখানে হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে এক্সপোর্ট করছে না, আমি আরেকটা জিনিস ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কীভাবে ব্লার করবেন, ঠিক আছে। আচ্ছা, ব্লার করার জন্য আমি ডাইরেক্ট, আপনি কোনো লেয়ারে প্রেস করবেন না, এরকম থাকবে। এরকম থাকার সঙ্গে সঙ্গে এখানে ইফেক্টের মধ্যে প্রেস করে দিলাম, ঠিক আছে। ইফেক্টের মধ্যে প্রেস করার পরে এখানে আরেকবার ইফেক্টের মধ্যে প্রেস করলাম। ইফেক্টের মধ্যে প্রেস করার পর এখানে ব্লার বলে যে অপশনটা রয়েছে, ব্লারের মধ্যে প্রেস করলাম। এখানে যে বেস, সার্কেল, ডায়মন্ড, 3 ধরনের ইফেক্ট কিন্তু আমাদের এখানে রয়েছে, ঠিক আছে। এই 3 ধরনের ব্লার আপনি করতে পারেন। এখান থেকে জাস্ট আমি বেসের মধ্যে প্রেস করলাম, তো দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অলরেডি ব্লার করে দিয়েছে, ঠিক আছে। এখানে আমি রাইট সাইডে প্রেস করলাম, এখানে ক্লিক করে ভিডিও ইন্ড, মানে আমার সমগ্র ভিডিওটাই কিন্তু আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে। কিন্তু ভিডিওটা যে ব্যাকগ্রাউন্ডে ভিডিও চালাবেন সেটা কিন্তু ব্লার হবে না। আপনার এইখানে যে দুটো ব্যাকগ্রাউন্ড আপনি ব্যবহার করেছেন, এই দুটো ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ব্লার হবে, ঠিক আছে। এই ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আপনার ব্লার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু এইভাবেই কিন্তু আমাদের মূলত এগুলোকে সেট করা হয়। আর আপনার যদি এই ব্যাকগ্রাউন্ডটার ব্লার না হয়, এটাকে কিন্তু আপনার আবার কিন্তু ডুপ্লিকেট করতে পারেন কিংবা কপি করতে পারেন। এখান থেকে আমি আপনার আবার নিয়ে চলে আসছেন এখানকার মধ্যে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু মূলত ব্যাকগ্রাউন্ড ব্লার করা হয়। আপনি কিন্তু এই ব্লার এফেক্টটাকে একটু বাড়ানো কমানো করতে পারেন, ঠিক আছে। এই যে আপনি যদি মনে করেন এটাকে খুবই বেশি ব্লার করব, সেটাকেও করতে পারেন। তো এইভাবে কিন্তু আপনারা কাজগুলো করতে পারেন, দিয়ে কিন্তু ভিডিওটা এক্সপোর্ট করে দেবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিয়ে সব কিছু দেখিয়ে দিলাম। তো এবার যারা মনে করছেন যে আমাদের কাছে গ্রিন স্ক্রিন নেই, তারা কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, তা আবার স্মুথভাবে, তো তাদের জন্য অন্য একটা অ্যাপ্লিকেশান লাগবে, কারণ এই অ্যাপ্লিকেশানের মধ্যে খুব ভালো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় না। তারপরেও আপনারা চাইলে চেষ্টা করতে পারেন, কিন্তু আমি যেটুকু জানি, আপনারা কিন্তু যারা ব্যাকগ্রাউন্ড গ্রিন স্ক্রিন ব্যবহার না করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারা কী করবেন, তার কারণে একটা স্প্রিং বলে একটা অ্যাপস কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। স্প্রিং বলে একটা অ্যাপস আপনারা সার্চ করবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে লোগো, ঠিক আছে, এটা হচ্ছে লোগো এবং এটা হচ্ছে ইনস্টল করতে হবে। আমি আমার তো গ্রিন স্ক্রিন ব্যবহার করেই আমি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো তার জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশানটা আমার নাই। আমি যখন প্রথম নতুন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম কিংবা আগে যখন ভিডিও করতাম, এই স্প্রিং অ্যাপসটা দিয়ে কিন্তু আমরা সুন্দরভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু রিমুভ করতাম। কিন্তু যেই কাজটা মানে যেভাবে আপনারা স্প্রিং অ্যাপসের মধ্যে করতে পারবেন,
অতটা স্মুথভাবে কিন্তু কখনো ইনশটের মধ্যে আপনি পারবেন না যদি গ্রিন স্ক্রিন ব্যবহার না করেন। আর বন্ধুরা গ্রিন স্ক্রিন ব্যবহার করেও যদি আপনাদের সাইডে কোনো রকম স্ক্র্যাচ আছে, কোনো রকম প্রবলেম যদি এসে থাকে, এই ভিডিওটি দেখার পরেও গ্রিন স্ক্রিন ভিডিও তৈরি করছেন, তারপরেও সেই গ্রিন স্ক্রিনটা আপনারা হতে পারে স্মুথভাবে রিমুভ করতে পারছে না, তাহলে কিন্তু তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন। তাদেরকে সেই কমেন্টের মধ্যে বলে দেবো যে গ্রিন স্ক্রিনটা আপনাকে কীভাবে সেট আপ করতে হবে। তো আপনারা যদি এই বিষয়ে টোটালি টিউটোরিয়াল একটা ভিডিও চান যে গ্রিন স্ক্রিন সেট আপ কীভাবে করতে হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। আমি একটা ফুল টিউটোরিয়াল ভিডিও কিন্তু আপনাদের সামনে নিয়ে আসবো যে ইউটিউব স্টুডিও কিংবা গ্রিন স্ক্রিন সেট আপ কীভাবে করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে স্প্রিং বলে যে অ্যাপসটি রয়েছে, এটা কিন্তু আমাদের ইনস্টল হয়ে গেছে। এখান থেকে আমি জাস্ট এটাকে ওপেন করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এইভাবে কিন্তু ওপেন করে দেবেন। ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের একটুখানি সময় নেবে, দেন সময়টুকু দিয়ে আপনারা কিন্তু ওপেন করে দেবেন। এখানে আমি ওকেতে প্রেস করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এখানে ওকে করে দেবেন। তারপরে রয়েছে এখানে ক্রিয়েট যে নিউ, এখানে রয়েছে ক্রিয়েট নিউ, এখানের মধ্যে প্রেস করে দেবেন। ক্রিয়েট নিউ সেকশনের মধ্যে প্রেস করার পর এখানে অ্যালাউ করে দিলাম। আপনারা যখন প্রথমবার ইন্টারফেসটা খুলবেন তখন কিন্তু এরকম অপশান কিন্তু আসবে, ঠিক আছে। এখান থেকে প্রথমে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ, এখানে রয়েছে অল, এখানে রয়েছে ভিডিও এবং এখানে রয়েছে ইমেজ। তো আপনারা যদি ভিডিওতে সেম প্রসেস যদি ফটো রাখতে চান তাহলে কী করতে হবে, আপনাকে ফটো সেট করতে হবে। যদি ভিডিও চালাতে চান তাহলে ভিডিও সেট করতে হবে। এখানে আমি ইমেজের মধ্যে প্রেস করে দিলাম। তার আগে বলার কি, এই যে ইমেজগুলো রয়েছে এই ইমেজগুলো কিন্তু এই অ্যাপসেরই ইমেজ, ঠিক আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু আপনাদের মোবাইলে ফটো ভিডিও সবগুলো কিন্তু চলে আসবে। তো বন্ধুরা এখান থেকে যে কোনো একটা থাম্বনেলকে আমি সেট করে নিচ্ছি। দেখা গেলো আমি ব্যাকগ্রাউন্ডে আমি এই ছবিটিকেই রাখতে চাই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডের এই ছবিটিকে আমি রাখতে চাইছি, ঠিক আছে। তো থাম্বনেলে চলে এসেছে। এবার কি করবেন, এখান থেকে ওভারলিতে প্রেস করবেন। আপনারা যেটা ব্যাকগ্রাউন্ড হবে সেটাকে সিলেক্ট করবেন। তারপরে এই ব্যাকগ্রাউন্ডটিকে নিয়ে আসার পরে এখান থেকে জাস্ট ওভারলিতে প্রেস করে দেবেন। ওয়ার্ল্ডতে প্রেস করলে আপনাদের সামনে আবার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যেই ভিডিওটা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই ভিডিওটাকে এখান থেকে নিয়ে যাবেন। এখান থেকে উদাহরণ দিয়ে দেখানোর জন্য আমি কিন্তু একটা এডিট করা ভিডিওকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ভিডিওটা চলে এসছে। তো এই ভিডিওটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা কিন্তু আমি একটুখানি জুম ইন করে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনাদেরকে বলে দিই, আপনাদের যে ভিডিওর এক্সপেক্ট রেশিও সেটা উপরের দিকে দেখতে পারবেন, এখানে একবার টাচ করবেন, ঠিক আছে। এখানে একবার টাচ করে দেবেন। টাচ করে দিয়ে আপনার যদি লং ভিডিও হয় তাহলে 16:9 সেট করবেন, আর যদি শর্টস ভিডিও তাহলে 9:16 সেট করবেন। এটা কিন্তু আমার লং ভিডিও। আচ্ছা, লং ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমি কিন্তু এইভাবে কিন্তু সেট করে নিচ্ছি, ঠিক আছে। এটা জুম করে নিলাম, জুম করে এটাকে ফিট করে দিলাম। ফিট করে দেওয়ার পরে উপর নিচের দিকে কিছু অপশান কিন্তু আপনারা দেখতে পারবেন। বাম দিকে স্ক্রল করবেন। বাম দিকে স্ক্রল করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ম্যাজিক রিমুভার, এই ম্যাজিক রিমুভারের মধ্যে প্রেস করবেন। এখানে যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হওয়া কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এখানে 100% হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে একদম স্মুথভাবে কিন্তু আপনারা ব্যাকগ্রাউন্ডটি কিন্তু রিমুভ করতে পারেন। আপনাদের যারা এখনও পর্যন্ত গ্রিন স্ক্রিন ব্যবহার করছে না, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা কিন্তু এইভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলকে প্রেস করে রাখবেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।